সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। লোকমুখে এই কথাটি প্রচলিত থাকলেও আজ তা একেবারেই বিপরীত। মধ্যযুগীয় সময়ে দেশের প্রতিটি কোণ থেকে তীর্থযাত্রীরা বহু বাধা বিপত্তি উপেক্ষা করে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে আসতেন। বিপজ্জনক যাত্রার সময় তীর্থযাত্রীদের কলেরা ও পক্সের মতো রোগের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু এখন গঙ্গাসাগরে স্বল্প খরচে আর সুরক্ষিতভাবেই পৌঁছানো যায়। কপিলমুনি মন্দিরে সারা বছর যত দান দক্ষিণা পাওয়া যায় তা সবই চলে যায় অযোধ্যার একটি মন্দিরে। প্রাচীনকাল থেকে বর্তমান সময় অবধি বিভিন্ন গ্রন্থে গঙ্গাসাগরের উল্লেখ পাওয়া যায়। মহাভারতে গঙ্গাসাগর তীর্থের বর্ণনা রয়েছে। প্রাচীনকালের মহাকবি কালিদাসের রঘুবংশম থেকে শুরু করে আধুনিক যুগের বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা সর্বসময়েই গঙ্গাসাগর তীর্থের উল্লেখ পাওয়া যায়, যা প্রমাণ করে যে গঙ্গাসাগর অত্যন্ত মহান এক তীর্থস্থান। গঙ্গাসাগরের ইতিহাস শ্রীরামচন্দ্রের জন্মের অনেক আগের সময়ের সাথে জড়িত। একদা সাগর রাজা অশ্বমেধ যজ্ঞ করেন। যজ্ঞের নিয়ম হলো একটি ঘোড়াকে যজ্ঞ করে ছেড়ে দিতে হয়। এরপর ওই ঘোড়া কোনো রাজা বা অন্য কোনো কেউ আটকালে তার সাথে যুদ্ধ করতে হয়। বর্তমান গঙ্গাসাগরের এই স্থানে জঙ্গলের মধ্যে সাংখ্য দর্শনের আদি প্রবক্তা কপিল মুনির আশ্রম ছিল। একদিন কপিল মুনি ধ্যানে মগ্ন থাকাকালীন সাগর রাজার যজ্ঞ করা ঘোড়াটি আশ্রমের কাছে এসে ঘাস খাচ্ছিল এবং ধ্যানে বারবার ব্যাঘাত ঘটাচ্ছিল। কপিল মুনি রেগে গিয়ে ঘোড়াটিকে গাছের সাথে বেঁধে রাখেন। ওদিকে সাগর রাজা ঘোড়াটিকে উদ্ধার করে আনার জন্য তার 60,000 পুত্রকে আদেশ দেন। তারা খুঁজতে খুঁজতে কপিল মুনির আশ্রমের কাছে এসে হাজির হয়। তারা সেখানে ঘোড়াটি দেখে ভাবে কপিল মুনি তাদের সাথে যুদ্ধ করতে চায়। এজন্য তারা কপিল মুনিকে যুদ্ধে আহ্বান জানায়। কপিল মুনি তাদের উপর ক্রুদ্ধ হয়ে তাদেরকে ভস্মীভূত করেন। পরবর্তী সময়ে ভগীরথ কঠোর তপস্যা করে স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর রাজার 60,000 পুত্রকে শাপমুক্ত করে। আর এজন্যই যুগের পর যুগ ধরে এই স্থানটি মহান তীর্থস্থানে পরিণত হয়েছে। গঙ্গাসাগর মেলা হলো দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা। কুম্ভ মেলার পরেই এর স্থান। সাগর দ্বীপের কাছে গঙ্গা নদী মুড়িগঙ্গা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে উত্তর ভারত থেকে আগত পুণ্যার্থীদের ভিড়ই হয় সর্বাধিক। পুরো মেলাটি এক সপ্তাহের বেশি সময় ধরে চলে, তবে মকর সংক্রান্তির দিনই সবচেয়ে জনসমাগম হয়। 2024 সালে গঙ্গাসাগর মেলায় প্রায় 1 কোটি পুণ্যার্থীদের সমাগম হয়েছিল। একটা সময় ছিল যখন পুণ্যার্থীরা বহু বাধা বিপত্তি মাথায় করে গঙ্গাসাগরে পৌঁছাতো। কলেরা, পক্স এবং অন্যান্য রোগের সম্মুখীন হয়ে অনেকের মৃত্যুও ঘটত। তাছাড়া বৃহৎ মুড়িগঙ্গা নদী পেরোনো বেশ ঝুঁকিপূর্ণ ছিল। আর তাই এই সব কারণে তীর্থযাত্রীদের মধ্যে এই বচনের উৎপত্তি হয়েছিল, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। আজ গঙ্গাসাগরে যাওয়া অনেক সহজ হয়েছে। কলকাতা থেকে গঙ্গাসাগরের দূরত্ব 100 কিলোমিটার। শিয়ালদহ স্টেশনে এসে দক্ষিণ শাখার ট্রেন ধরতে হবে। শিয়ালদহ থেকে কাকদ্বীপ কিংবা নামখানা স্টেশনে নামতে হবে। সরাসরি ট্রেন খুব কমই থাকে, তবে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে কাকদ্বীপ বা নামখানা পৌঁছানো যাবে। কাকদ্বীপ থেকে টোটো করে লট নম্বর 8-এ গিয়ে ভেসেলে মুড়িগঙ্গা পার হতে হবে। তারপর বাস, অটো, ম্যাজিক যে কোনো গাড়ি পেয়ে যাবেন মেলার কাছে পৌঁছানোর জন্য। তবে কলকাতা থেকে রেল লাইন ছাড়াও বাসে করে যেতে পারেন। কলকাতার বাবুঘাট থেকে বাস ছেড়ে যায় কাকদ্বীপের লট নম্বর 8-এ। এছাড়া বাবুঘাট থেকে লঞ্চে করেও যেতে পারেন গঙ্গাসাগর। মহাভারতেও গঙ্গাসাগর তীর্থের উল্লেখ পাওয়া যায়। পাণ্ডবগণ কৌশিক নদী তটদেশ থেকে যাত্রা করে গঙ্গাসাগর সঙ্গমে। মহাকবি কালিদাস রচিত রঘুবংশম থেকেও গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায়। হরকরা পত্রিকায় প্রকাশিত নিবন্ধ অনুযায়ী গঙ্গাসাগরে সর্বপ্রথম 437 খ্রিস্টাব্দে কপিলমুনি মন্দির নির্মিত হয়েছিল। পাল বংশের রাজা দেবপালের একটি লিপিতে তার গঙ্গাসাগর সঙ্গমে ধর্ম অনুষ্ঠান করার কথা বলা হয়েছে। এমনকি আধুনিক যুগের সাহিত্য যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত কপালকুণ্ডলায় গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য একটি বিপজ্জনক যাত্রার আভাস রয়েছে। ডিস্ট্রিক্ট গেজেটে 1914 খ্রিস্টাব্দে উইলসন নামে একজন কপিল মুনির মন্দিরের উল্লেখ করেছেন। তার মতে বাঁশের বেড়া ঘেরা কপিল মুনির মন্দির ছিল অস্থায়ী। মন্দিরের সম্মুখে ছিল একটি প্রকাণ্ড বটগাছ, তার নিচে রাম ও হনুমানের মূর্তি। ভারতের স্বাধীনতার পরে তীর্থক্ষেত্রটির উন্নতি শুরু হয়। তরুণদেব ভট্টাচার্য গঙ্গাসাগর মেলা ও প্রাচীন ঐতিহ্য গ্রন্থে মন্দিরের ছবি প্রকাশিত হয়। গ্রন্থ অনুযায়ী বর্তমান মন্দিরটি 1964 থেকে 1974 সালের মধ্যে নির্মিত হয়েছে। গঙ্গাসাগর মেলায় আসা ভক্তদের দ্বারা কপিলমুনি মন্দিরে যে দান দক্ষিণাগুলি পাওয়া যায় তার সিংহভাগটাই কিন্তু চলে যায় অযোধ্যার একটি মন্দিরে।
একটি ইতিহাস থেকে জানা যায়, গোড়ার দিকে সাগরদ্বীপের এক জমিদার যদুরাম মেদিনীপুর থেকে এসেছিলেন। যদুরামই রামানন্দী সাধুদের মন্দিরের দায়িত্বে প্রথম নিয়ে আসেন। পরবর্তীতে সেই সাধুরা দাবি করেন এটি রামচন্দ্রের পূর্বপুরুষ ভগীরথের সঙ্গে সম্পৃক্ত। কপিল মুনিও স্বয়ং বিষ্ণু। তার বাবা কর্দম মুনি বিষ্ণুকে পুত্ররূপে চেয়েছিলেন, ফলে বিষ্ণু কপিল হিসাবে জন্ম নেন। আর তাই এই মন্দিরের অধিকারী হলেন তারাই, জমিদার নন। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের সংখ্যাটা বছরের পর বছর বেড়েই চলেছে। মেলায় পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে শৌচাগার, পানীয় জল ইত্যাদির যথাযথ ব্যবস্থা থাকে। সুরক্ষার দিকেও বেশ নজর দেওয়া হয়। তাই গঙ্গাসাগরে একবার নয়, আসুন বারবার। পুণ্য লগ্নে গঙ্গার মোহনায় স্নান করে নিজের হৃদয়কে পবিত্র করুন।